প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম। মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে মানব আকৃতিতে সৃষ্টি করেছেন। তারপর আদম আলাইহিসসালাম থেকে হাওয়া আলাইহিসসালামকে অস্তিত্বে এনে ধারাবাহিকভাবে মানব জাতির বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। আর আদম আলাইহিসসালাম হলেন সেই মানুষ, বিশ্ব প্রতিপালক, যাকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক শরীয়তের গুরু দায়িত্ব তার উপর অর্পণ করেছেন এবং সমস্ত সৃষ্টিকে তার বাধ্যগত করে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে তার প্রতিনিধিত্বের মহান দায়িত্ব দান করেছেন। এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন 30 নম্বর আয়াতে, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব নিযুক্ত করব। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টির মধ্যে যেমন শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছেন, তেমনই তাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সুন্দরতম অবয়বে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন, আমি নিঃসন্দেহে আদম সন্তানদেরকে সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি। আরও বলেন তিনি সূরা আত-তিনের 4 নম্বর আয়াতে, নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। এখানে আমাদের মানুষরূপে অস্তিত্ব লাভ করেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও অনুগ্রহ। বর্তমানে এ মানবজাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি এবং জ্ঞান, বুদ্ধি ও বিবেক সম্পন্ন। এ ঘটনাকৃতিতেই তার ভালো মন্দ কাজের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, এটাই আল্লাহর নির্ধারিত বিধান। বলা যায় মানুষের কার্যকলাপ, ইলম, আমল, চরিত্র ইত্যাদির প্রেক্ষিতে তার অস্তিত্ব লাভের বিশদ বিবরণ কি তেমন গুরুত্ব নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃষ্টি জগতে তার অস্তিত্ব কি নিরর্থক ও উদ্দেশ্যহীনভাবেই এসেছে, নাকি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। তার কার্যাবলী ও উক্তিসমূহের ফলাফল কি একেবারেই উদ্দেশ্যহীন, তার জড়দেহ ও আধ্যাত্মিক মর্যাদা সবই কি অর্থহীন, নিষ্ফল, নাকি মূল্যবান প্রতিফলনের অধিকারী ও তাৎপর্যপূর্ণ। এ সকল প্রশ্নের উত্তর যদি নেতিবাচক না হয়ে ইতিবাচক হয়, তবে স্বতঃসিদ্ধভাবে মেনে নিতে হবে মানব সৃষ্টির অবস্থা সম্বন্ধে আলোচনার পরিবর্তে পৃথিবীতে তার অস্তিত্ব লাভের উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে খেয়াল করা উচিত। মনে রাখতে হবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অস্তিত্বের পেছনে এক মহান উদ্দেশ্য রয়েছে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলেছেন, মানুষ কি এরূপ ধারণা করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যহীনভাবে পরিহার করা হবে। বিবেক বুদ্ধি সম্পন্ন এই আকৃতিতে সমগ্র সৃষ্টি জগতের সেরা বানিয়ে তাকে প্রদান করা হয়েছে ভালো মন্দ পার্থক্যকরণের শক্তি। মন্দ হতে দূরে থাকার এবং ভালোকে গ্রহণ করার জন্য দেয়া হয়েছে পথ নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সৃষ্টি করেছি, এরপর তাকে ভালো মন্দের পথ দেখিয়েছি। অনন্তর আমি মানুষকে ভালো ও মন্দ উভয় পথ প্রদর্শন করেছি। কোরআন মাজিদের উপদেশ ও দাওয়াত, সকল আদেশ নিষেধ, হেদায়েত পথ প্রদর্শনের লক্ষ্যবিন্দু, লক্ষ্যস্থল এবং দুনিয়া ও আখিরাতের কেন্দ্রস্থল জীব অস্তিত্ব, যাকে মানুষ নামে আখ্যায়িত করা হয়েছে। এ কারণেই কোরআন মাজিদে আদি মানবের সৃষ্টির অবস্থা বিস্তারিত প্রদান না করে তার জন্য দুনিয়া ও আখিরাতের বিধানবলীর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। কোরআনুল কারিমে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আদর্শ হিসেবে, মানব জাতির শিক্ষা হিসেবে, মানব জাতির জ্ঞান অন্বেষণ এবং অনুসরণ হিসেবে যেভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অবতরণ করেছেন, নাযিল করেছেন, আমরা এবার সে বিষয়ে পবিত্র কোরআনের সূরা বাকারার 30 থেকে 39 নম্বর আয়াতের অনুবাদ দেখে নেব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারা সহ অন্যান্য সূরায় আদম আলাইহিস সালামের নাম 25 বার উল্লেখ করেছেন। কোরআন মাজিদে পয়গম্বরগণের আলোচনায় সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এর আলোচনা করা হয়েছে। সূরা বাকারা, সূরা আরাফ, সূরা ইসরা, কাহাফ, তাহাই হযরত আদম আলাইহিস সালাম ও তার গুণাবলী, তার নাম ও কার্যাবলীর আলোচনা করা হয়েছে। সূরা হিজর, সুআদ এ শুধু গুণাবলী, সূরা ইমরান, মায়েদা, মারিয়াম ও ইয়াসিনে আনুষঙ্গিক রূপে শুধু নামের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলতেছেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে, রক্তপাত করবে?
আমরাই তো আপনার সব প্রশংসা, তুস্তি ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর তিনি সমুদয় ফেরেশতার সম্মুখে তা প্রকাশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এসবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারপর বলল, আপনি মহান, পবিত্র, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞান নেই। বস্তুত আপনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তাদেরকে এসবের নাম বলে দাও। যখন সে তাদেরকে এসবের নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আমি তাও জানি। আর যখন ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। সে অমান্য করলো ও অহংকার করলো, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছে আহার করো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো, তারা সেখান থেকে তাদের বিতাড়িত করলো। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে যাও আর পৃথিবীতে কিছুকালের জন্য তোমরা অবস্থান করবে, তোমাদের জীবিকা এবং বসবাস সেখানেই হবে। তারপর আদম ও তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার প্রতি ক্ষমাপরবশ হলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আমি বললাম, তোমরা সকলে এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে, তখন যারা সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। যারা কুফরি করবে, আমার নিদর্শনসমূহ অস্বীকার করবে, তারাই হবে জাহান্নামী, সেখানে যারা চিরকাল থাকবে। সূরা বাকারার 30 থেকে 39 নম্বর আয়াতের অনুবাদ। এখানে আমরা সব কথার এক কথা একটাই পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সম্মানে যখন সিজদা করতে বলা হলো, তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করলো, আদম আলাইহিস সালাম সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রথম যেই ফরজ বিধান নির্ধারণ করেছেন ঈমান, এই বিশ্বাসের পরে যে বিধানটা দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামস, এর দ্বিতীয় স্তর বা আসসালাতু ইকামুদ্দিন, সালাত হচ্ছে দিনের খুঁটি। মানব জাতিকে এই উপহারটাই দেওয়া হয়েছে, আমাদেরকে সিজদা করতে বলা হয়েছে, সালাত আদায় করতে বলা হয়েছে, আল্লাহর কাছে বিনয়ী হতে বলা হয়েছে, আল্লাহর প্রার্থনা করতে, তার দাসত্ব করতে বলা হয়েছে। সো আজকের দিনেও যদি মসজিদের মিম্বর থেকে, মসজিদের মিনার থেকে আজান ভেসে আসে, আর আমরা যারা অহংকার, অবজ্ঞা, অবহেলা করে সালাত আদায় করি না, তারা সবাই ইবলিসের অনুসারী। আর আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দাসত্ব পালনের জন্য তাকে সিজদা করি, সালাত আদায় করি, আমরা সবাই আল্লাহর অনুগামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। 5 ওয়াক্ত নামাজ জামাআতের সাথে আদায় করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।